গুড মর্নিং। ফাইনালি চলে এসেছি। ফার্স্ট কোনো অ্যানিম্যালস পেলাম, সেটা আচ্ছা যাই হোক, একটা গুড নিউজ, পিছন দিকে একটা আবার হাতির পাল দেখতে পেয়েছি। মানে আমি 8বার জয়ন্তী এসছি, আর 8বারের মধ্যে এই ফার্স্ট টাইম, এটা নিয়ে আমার 9th টাইম হচ্ছে, মানে 9বার আসছি আমি জয়ন্তী। প্রভুকে মহারাজকে এই ফার্স্ট টাইম দেখতে পেলাম। তা গুড আফটারনুন। আজকে আবার নতুন একটা ট্রিপ শুরু করেছি, আবার আসামের উদ্দেশ্যে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 1:30টা। এখন আমরা যাব ফার্স্ট সল্টলেক। তো ওখানে আমাদের একটা ছোট ভাই আছে, সে যাবে। তো ওকে পিক আপ করে ওখান থেকে আমরা বারাসাত হয়ে সোজা আজকে এনজিপির দিকে রওনা। ওখানে জ্যাম আমাদের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় লেগেই থাকে। আজকে যা অবস্থা, এই ফার্স্ট টাইম বারাসাত দিয়ে এলাম, জঘন্য অভিজ্ঞতা যাকে বলে। মানে এতক্ষণে আমরা ফারাক্কা ক্রস করে চলে যাওয়ার কথা, কিন্তু এত বিভৎস জ্যাম রাস্তা। এখন সবে মাত্র আমরা পলসনটা ঢুকবো, তাও এখনো আশা করছি 15-20 মিনিট মতো লাগবে পলসনটা ঢুকতে। একেবারে ডিনারটা কমপ্লিট করে স্টার্ট করবো। আজকে আর রাত্রেবেলা দাঁড়াবার কোনো প্রোগ্রামই নেই। গুড মর্নিং। এখন ফাইনালি আমরা সেবক রোডে আছি এখন, মানে পাহাড়ের একদম কোলে। এখন ঘড়িতে টাইম 3:30 বাজে, 3:26। তো এখন আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি জয়ন্তীর উদ্দেশ্যে। ক্রস করে ডান দিকে আমরা যাব আলিপুরদুয়ার, মানে বক্সা টাইগার রিজার্ভ হয়ে আসাম। চলো দেখো, এখন এই রাস্তায় যদি কিছু পাওয়া যায়। এটা তো মহানন্দা ওয়াইল্ড লাইফের মধ্যেই পড়ে, তো এখানে প্রচুর ছোট ছোট ভল্লুক দেখা যায় সন্ধ্যার পর থেকে। এই রুটটায় গাড়িও খুব বিশেষ চলে না, আর এখন যে টাইমটা, সেই টাইমে তো কোনো গাড়িই নেই, একমাত্র আমরাই আছি রাস্তায় গাড়ি বলতে। গুড মর্নিং। ফাইনালি চলে এসেছি বক্সা টাইগার রিজার্ভ। তো এখন আমাদের পারমিট কাটতে হবে। এখানে গাড়ির ক্লাস হচ্ছে, 3জনকার পারমিট কাটতে হবে। এখানে 6টায় গেট খোলে। এই দাদা এসছেন, গেট খুলছেন এখন। এখান থেকে পারমিট দেওয়া হবে, দিলে তারপরে আমরা ফরেস্টে এন্টার করতে পারবো।
এখন আমি আছি বক্সা জয়ন্তী টাইগার রিজার্ভে। এখানে পারমিট কাটা হয়ে গেছে, সেগুলো তো শুনলেই। তো ফরেস্টের মধ্যে এন্টার করব বলে এখানে আর আমি কোনো রকম কোনো কথাবার্তা কিছু বলিনি, তাই এখানটা ভয়েস ওভার করতে হলো। তো এখন আমরা ঢুকবো গেটে, পারমিট দেখিয়ে পারমিট শো করে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে। তো এখানে ঢুকে আমরা যেরকম থাকি সৈকতের ওখানেই আমরা স্টে করব, ওখানে গাড়ি রেখে একটু রেস্ট করে তারপর ফরেস্টের দিকে। তো এখন তো আমরা যেখান দিয়ে যাব সেটা তো ফরেস্টের মধ্যে দিয়ে যাব, ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাব যদি পাওয়া যায়, কারণ এখন সকালের সময়, এখন এই মুহূর্তে ওরা জঙ্গল ক্রস করে এদিক ওদিক করে। সো দেখা যাক, চলো কিছু যদি পাওয়া যায়। যাক, দেখো বলতে বলতে এটা বালা সেতুর ওপরে আমরা ফার্স্ট কোনো অ্যানিম্যালস পেলাম, সেটা হচ্ছে ওয়াইল্ড বোর, মানে যেটাকে পাতি বাংলায় বলে বুনো শুয়োর। তো এটার একটা ভালো জিনিস, মানে ফরেস্টে সাফারি করতে গেছে প্রথমে ওয়াইল্ড বোরের দেখা পাওয়া মানে হচ্ছে এটাকে আমরা খুব লাকি মনে করি। এটা দেখা পেয়েছি যখন, আশা করছি কিছু ভালো জীবজন্তুর দেখা পেলেও আমরা পেতে পারি। সবাই এটা মানে কি জানি না, তবে আমরা যারা ফরেস্টে ঘুরি তারা এটাকে খুব মানি। ইনফ্যাক্ট আমাদের এখানে যে সৈকত আছে গাইড, ও খুব প্রচণ্ড পরিমাণে, মানে অ্যাকচুয়ালি ওর থেকেই আমাদের শেখা আবার জানা। আর সত্যি তাই, আমরা দুবার ওয়াইল্ড বোর পেয়েছি। তো তার মধ্যে একবার হাতির তাড়া খেয়েছিলাম, সেটার ভিডিও ছিল না। তো দেখা যাক আজকে কিছু পাই কি না, চলো দেখা যাক। এরা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। আচ্ছা, আমরা দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করে এখন বাজে দুপুর 2:15। তো এখন আমরা কোর জঙ্গল সাফারি করতে বেরিয়েছি বক্সাতে, জয়ন্তী রেঞ্জেই পড়ে এটা। তো জঙ্গলের কিছুটা পার্ট পরে আমাদের জয়ন্তী নদীর ওপর দিয়ে ক্রস করতে হয়। আচ্ছা, ওই দিকটা যেটা দেখা যাচ্ছে ওটা বলে দিই, ওটা ভুটিয়া বস্তি, যেটা আগে ছিল। এখন আর ভুটিয়া বস্তিটা ওখানে নেই, ওদেরকে শিফট করে, মানে অন্য একটা জায়গায় শিফট করে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। কারণ জঙ্গলের ভারসাম্য হয়তো কিছুটা নষ্ট হচ্ছিল, ওখানে হোমস্টেগুলো প্রতি বছর বছর নতুন নতুন করে তৈরি হচ্ছিল। তো তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের এই উদ্যোগটা নিয়েছে, ভুটিয়া বস্তিটা ওদিক থেকে শিফট করে দিয়েছে। এখন যেটা যেখানে করেছে ভুটিয়া বস্তিটা সেটা হচ্ছে ভুটান ঘাটে। ভুটান ঘাটের ভিডিওটা আশা করি তোমরা দেখেছিলে, আমি একটা রিলস বানিয়েছিলাম, আমি ফেসবুকে দিয়ে দেবো এখানে ইউটিউবে। তো ভুটান ঘাটটাও খুব সুন্দর জায়গা, ওখানেও নাকি হোমস্টে হচ্ছে, এখান থেকে যাদের শিফট করেছে ওরা ওখানে হোমস্টে নাকি তৈরি করছে শুনেছি। আমি এখনও পর্যন্ত যাইনি, এবছর তো যেতে পারবো না, মানে এখন যেতে পারবো না কোনোভাবে, নেক্সট টাইম যখন আসবো তখন দেখা যেতে পারে। তো এটা জয়ন্তী নদী, নদীটা সারা বছরই কম বেশি এরকম শুকনোই থাকে, কোনো একটা দুটো দিক দিয়ে জল যায়, ওই ভুটিয়া বস্তির ওই দিকটা দিয়েই ম্যাক্সিমাম টাইম জলটা পাস করে, সরু হয়ে একটা জায়গা দিয়ে জল পাস করে। কিন্তু বর্ষার সময় নদীটা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে, মানে নদীটা দেখে বুঝতে পারছো এখন এই মুহূর্তে কিছু কিছু জায়গায় ঘাস হয়েছে, কিন্তু বর্ষাকালে মানে ওপরে যখন বৃষ্টি হয় তখন এই নদীটার একদম পুরোপুরি ভর্তি হয়ে যায়। তো এখন এরকম দেখে মনে হচ্ছে নদীটায় জল নেই, শুকনো নদী, কিন্তু বর্ষাকালে এটার মধ্যে প্রচুর জল হয়ে যায়। তো এটা একটা ওয়াচ টাওয়ার, আমরা এখান দিয়ে উঠে যাব, আমরা এটা দিয়ে ঢুকে যাব, ঢুকে আবার মেন ফরেস্টের ভেতরে এন্টার করব এটা দিয়ে উঠে। এই ওয়াচ টাওয়ারটা অ্যাকচুয়ালি কাউকে উঠতে দেয় না, এই ওয়াচ টাওয়ারটায় যারা ফরেস্ট ডিপার্টমেন্টে যারা গার্ড দেয় তারা এখানটায় এসে থাকে আর কি, তারা থাকে। আমরা এখানটায় এসে একটু দাঁড়াই, বা এখানে যাদের যে সমস্ত ট্যুরিস্টদের নিয়ে আসে তাদের এখানটায় এসে একটু দাঁড় করে। জায়গাটা খুব সুন্দর, শান্ত নিরিবিলি। এই জায়গাটায় মেনলি হর্নবিল দেখা যায়, হর্নবিল, প্রচুর ময়ূর দেখা যায়। ওই গাছটায় দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, দেখো ওই সামনের গাছটা একটা হর্নবিলে থাকার জন্য জায়গা করে দেওয়া আছে। আচ্ছা যাই হোক, একটা গুড নিউজ, পিছন দিকে একটা আমরা হাতির পাল দেখতে পেয়েছি। তো আমরা গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নেব, হাতির পালটা নদী ক্রস করছে আর কি, চলো দেখা যাক। এই যে সেই হাতির পালটা, 4টে হাতি আছে, ক্রস করছে একসাথে, খুব জোরে দৌড়াচ্ছে। আচ্ছা চলো, আমরা না, ওরা সামনেটা দিয়ে ক্রস করবে একটা জঙ্গল, আমরা ওই সামনের দিকটায় যাব, চলো। এই দেখো ক্রস করছে এরা এখানটা দিয়ে, এরা জল খাবে বলে, এখন বিকেলের টাইম, ওরা এখন স্নান করবে, জল খাবে, খেয়ে দিয়ে আবার ফরেস্টের মধ্যে ঢুকে যাবে। পিছনে আর একটা হাতি আছে আশা করা যায়, আমরা একটু দেরিতে পৌঁছেছি, আর একটা হাতি আছে মনে হচ্ছে, দেখা যায় কি না।
হাতি হাতি হাতি, এই যে সব থেকে বড়টা সবার লাস্টে ক্রস করলো। আচ্ছা, এখানে আমরা একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে একটা, যেটা আমরা এত বছর বাদে, মানে আমি পেয়েছি, দুবাইদা আগের বছর এসে পেয়েছিল, আমি এই ফার্স্ট টাইম পেলাম। মানে আমি 8 বার জয়ন্তী এসছি, আর 8 বারের মধ্যে এই ফার্স্ট টাইম, এটা নিয়ে আমার 9th টাইম হচ্ছে, মানে 9 বার আসছি আমি জয়ন্তী। প্রভুকে, মহারাজকে এই ফার্স্ট টাইম দেখতে পেলাম, তাও এরকমভাবে খুব কাছাকাছি ছিল। এটার সাথে আমাদের ডিস্টেন্স ছিল 8 থেকে 10 ফুট ম্যাক্সিমাম। তো ফাইনালি লেপার্ডের দেখা। ভিডিওটা দেখো, ও তো বাইরে বেরোলো না, আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম একটু আগিয়ে গিয়ে, কিন্তু ওইভাবে ওকে দেখা পাইনি, আর রাস্তায় বেরোলো না। হয়তো আমরা চলে যাবার পরে আবার হয়তো বেরোবে। তো লেপার্ডটা ওর মতো করে শুয়ে আছে জাস্ট, মানে আমরা যে ওখানে আছি, আমরা দাঁড়িয়ে আছি, ওর কোনো ব্যাপারই না, ও আমাদের দিকে তাকিয়ে আছে, নিজের মতো করে শুয়ে আছে। ভিডিওটা দেখো পুরোটা লেপার্ডের, দেখলে হয়তো পুরোটা বুঝতে পারবে লেপার্ড। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখি, সেটা হচ্ছে আজকে আর কোনো রকম কোনো ভিডিও করছি না, কারণ আজকে শরীর আর একদম পারমিট করছে না। কারণ আগের দিন ড্রাইভ করেছি, বুঝতেই পেরেছো, সারা রাত ড্রাইভ করেছি, করে ফিরেছি। আজকে সকাল থেকেও কোনো রেস্ট হয়নি, কারণ এসে একটু ছবি তুলতে বেরিয়েছিলাম জয়ন্তী নদীটার পাড়ের ওখানে, প্রচুর পাখি আসে ছোটোখাটো, তো সেই জন্য রেস্ট হয়নি। তো এখন বাজে 5:30, একটু নিজেদের মতো করে বসে একটু আড্ডা ফাড্ডা মেরে খুব তাড়াতাড়ি ডিনার করে আজকে শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা আবার ড্রাইভ আছে। সকালবেলা আবার কম বেশি 5.5 থেকে 6 ঘন্টা ড্রাইভ করার আছে। তো আসাম গিয়ে ওখানে গাড়ি দেখে আবার আমরা তো যাব ভুটানের জন্য। তো কালকেও সারাদিন ব্যাপার আছে, তো তাই ঘুমটা খুব প্রয়োজন, শরীর আর দিচ্ছে না। তো যাই হোক, আজকে আর কোনো ভিডিও বানালাম না, তোমরা লেপার্ডটা দেখতে থাকো, আবার কাল সকালবেলা দেখা হচ্ছে। চলো, টাটা, বাই।